আমি চিন্তা করলাম না আমি আর তাহলে জবই করব না, এবার বিজনেস করব। আপনারা সবাই জানেন বাংলাদেশে একজন গ্রাজুয়েটকে বেশি একটা ভ্যালু দেওয়া হয় না। আমি নারী, আমি যদি ধৈর্য নিয়ে থাকি আমি সব কিছুই পারি। আমি আসমা, আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে। বের হয়েছি 2023 সালে আর কি। করোনার জন্য দেখা যায় সেশন জোটের জন্য আটকে থাকি। আমার এই বিজনেস ফুড কার্ট, এটার বয়স প্রায় 1 বছরের মতো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আমি পড়াশোনার পাশাপাশি একটা কর্পোরেট কোম্পানিতে সার্ভিস সেন্টার আর কি জব করতাম। তো সেখানে হচ্ছে স্যালারি স্যাটিসফ্যাকশন ছিল না। দেখা যায় হচ্ছে আপনার 20,000 টাকা স্যালারি বানানোর জন্য একই প্রতিষ্ঠান আমাকে 7-8 বছর থাকা লাগতো। ইনক্রিমেন্টের যে ব্যাপারটা পারফরমেন্স অনুযায়ী এটা কখনোই আমি পাইনি। যার কারণে চিন্তা করলাম যে হয়তো নিজের ভিতরে সমস্যা আছে, হয়তো আমি ক্যাপাবল না জবের জন্য। জব ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ট্রাই করি। আপনারা সবাই জানেন বাংলাদেশে একজন গ্রাজুয়েটকে বেশি একটা ভ্যালু দেওয়া হয় না। দেখা যাচ্ছে 14-15 দিয়ে শুরু করে, খুব বড় জোর 20,000 টাকা বা 25,000 টাকা, খুব বড় জোর 20,000 টাকা বা 25,000 টাকা। কিন্তু ওটা কিন্তু রেয়ার কেস। এখন এই যে 16 বছর পড়াশোনা করে আমরা পড়াশোনা করেছি, এটা কি 14-15 হাজার টাকা স্যালারির জন্য? অবশ্যই না। আমাদের পড়াশোনার একটা লক্ষ্য আছে, গোল আছে, যে আমি লাইফে এই জিনিসগুলো অ্যাচিভ করব। নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে কিছু স্বপ্ন আছে, যেটা কিন্তু ওই 16,000 টাকা 15,000 টাকা দিয়ে কিন্তু কখনোই পসিবল না। তো যার কারণে আমি চিন্তা করলাম না আমি আর তাহলে জবই করব না, এবার বিজনেস করব। ইনভেস্টমেন্ট ছিল না বিজনেস করার জন্য, তখন আমি এই ফুডকার্টের রাস্তাটা বেছে নিই। তাহলে আমি রাস্তা থেকে শুরু করি, অল্প দিয়ে শুরু করি, যেহেতু রাস্তায় ফুডকার্ট বিজনেসে বেশি একটা ইনভেস্টমেন্ট লাগে না। তখন আমি আমার বান্ধবীকে শেয়ার করি, সে হচ্ছে কি আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয়। আমার পরিবার থেকে চাচ্ছিল না শুরুতে আর কি। আলহামদুলিল্লাহ এখন সবাই খুব সাপোর্টিভ। শুরুতে আমি ছোট্ট একটা ফুডকার্ট দিয়ে শুরু করি, একদম খোলামেলা চারপাশ। এখন আমার বড় একটা ফুডকার্ট হয়েছে। আগে হচ্ছে আব্বা আম্মা সাপোর্ট করতেছিল না, এখন হচ্ছে আমার বাবা নিজেই এসে আমাকে সাপোর্ট দিচ্ছে। আমি যখন ফুডকার্ট শুরু করি তখন 40,000 টাকার মতো আমার ইনভেস্ট হয়েছিল, আর এখন এখানে 80,000 টাকার প্লাস আর কি ইনভেস্ট হয়েছে। আমি যেটা বিশ্বাস করি, মেয়েরা হচ্ছে যদি সৎ থাকে, ধৈর্য থাকে, সে ঘরে বাইরে দুই দিকটাই জয় করতে পারবে। তো নারীরা পিছিয়ে থাকবে এমন না, আর সমাজের মানুষ একটু মেয়েদের বাঁকা চোখে দেখবেই। মেয়েরা যদি একটু উপরের দিকে ওঠে তো অনেকের হচ্ছে ইগোতে লেগে যেতে পারে, কিন্তু ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমি আমার রাস্তায় সৎ আছি কিনা। আর সবথেকে মুখ্য হচ্ছে আমি নারী, আমি যদি ধৈর্য নিয়ে থাকি আমি সব কিছুই পারি। সেটা সমাজ হোক বা হচ্ছে আমার ঘর হোক বা হচ্ছে বাইর হোক, যেভাবেই হোক। সো আমি কে কী বললো, কে কী করলো, এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কারণ দিন শেষে যখন আমি না খেয়ে থাকবো বা আমার কাছে যখন টাকা থাকবে না, কেউ কিন্তু আমাকে গিভ অ্যান্ড টেক ছাড়া কখনো হেল্প করতে আসবে না। অর্থাৎ আমাকেই আমার ক্ষুধা নিবারণ করতেই হবে। বিজনেস নিয়ে বড় একটা প্ল্যানই আছে, যেহেতু রাস্তায় নেমেছি, ভালো একটা পজিশনে নিজেকে নিয়ে যেতে হবে। আর সব থেকে বড় হচ্ছে কি, রাস্তা হচ্ছে অভিজ্ঞতা। এখান থেকে আমি অভিজ্ঞতা অর্জন করতেছি, যাতে আমি পরবর্তীতে যদি বড় একটা রেস্টুরেন্ট দেই সেখানে আমি কাজে লাগাতে পারি সফলতার জন্য। তো সবারই হিসেবে, আমার হিসেবে কি, রাস্তা থেকেই শুরু করা উচিত। এতে হচ্ছে নিজে কিছু শিখতে পারবে, প্লাস এই নিজের অভিজ্ঞতাকেই বড় কোনো লেভেলে গিয়ে কাজে লাগাতে পারবে। আসলে আমার মায়ের হাতের রান্না মজা। তো খাবারের বিজনেসে যেহেতু ইনভেস্টমেন্ট বেশি একটা লাগে না শুরু করতে, তো ভাবলাম যে মায়ের হাতের রান্নাটাকে ইউটিলাইজ করি। হয়তো আমি যদি আমার মায়ের হাতের রান্নাটা যদি তুলে ধরি, এটা আমি ভালো একটা ফিডব্যাক পাবো, তাড়াতাড়ি সাফল্য হওয়ার সম্ভাবনা বেশি হবে। তো এর জন্যই মূলত হচ্ছে এই খাবারের বিজনেস নিয়ে হচ্ছে সবথেকে বেশি হেল্প ও অনুপ্রেরণা হচ্ছে গিয়ে আমার মা আর আমার বোন। বিকজ তারা দুজন না থাকলে আমি এখনের মতো টিকে থাকতে পারতাম না। আমি যখন প্রথম ফুডকার্ট বানাই, আমি রাস্তার এই মাথা থেকে ওই মাথা আমি ঘুরপাক খাই, কোথাও জায়গা পাচ্ছিলাম না। তারপরে এই প্লেসটা এত ফুডকার্ট ছিল না, একটা দোকান ছিল। তারপর আমার দোকানটা নিয়ে আসি এখানে নিরিবিলি শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে আমার এই জায়গাটাই জাঁকজমক হয়ে গিয়েছে। আমার এখানে পাওয়া যায় হাঁসের মাংস, গরুর মাংস, আর চিটাগাং, নোয়াখালী, ফেনীর ঐতিহ্যবাহী পিঠা, খোলা জেলি পিঠা, সাথে রয়েছে চাউলের রুটি। আর এছাড়াও পাওয়া যায় বিভিন্ন সিজনাল ফ্রুটসের জুস আইটেম। আসলে শুরুতে আমার দেখা যাচ্ছে 1-2টা হাঁস যেত, শুক্রবার দিনে দেখা যায় 2টা হাঁস যেত। এখন আলহামদুলিল্লাহ আমার 7টা 8টা, কোনো সময় 10টা চলে যায়। তো এভাবে এই যে 11 মাসের স্ট্রাগল, হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। প্রথমেই গল্প টিমকে ধন্যবাদ, আর দ্বিতীয় হচ্ছে গল্প টিমের যেই ভিউয়ার্স আছে, দর্শক আছে, তাদের জন্য আমার লোকেশনটা আমি আবারও শেয়ার করছি। আগারগাঁও নতুন রাস্তা, পরিসংখ্যান ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে, বুথের একেবারে সামনে, যেখানে হাঁসের মাংস, গরুর মাংস, খোলা জালি পিঠা পাওয়া যায়, পাশাপাশি হচ্ছে জুস আইটেম, অ্যান্ড লাকড়ি দিয়ে রান্না হয় মায়ের হাতের রান্না।